ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যদি পরে যদি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আরও যদি কোনো দোয়া থাকে ইস্তেজাব লাহু, আল্লাহ তার দোয়া এবং তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। ফাইন তাওয়াজ্জু ওয়া সাল্লা, যদি ওই ব্যক্তি পারে, তার যদি সম্ভব হয়, তার যদি সামর্থ্য হয়, ফাইন তাওয়াজ্জু ওয়া সাল্লা, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, কবিলাত সালাতাহু, আল্লাহ ওই সালাত সঙ্গে সঙ্গে গ্রহণ এবং মকবুল করে নেন। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? আমরা এগুলো জানি না, জানার আমাদের অবগতির বাহিরে, এগুলো জানতে হবে। যদি রাতে উঠে সালাত আদায় নাও করতে পারেন, অন্তত রাত 2টার দিকে, 3টার দিকে, 4টার দিকে উঠে অন্তত এই দোয়া পড়বেন। আল্লাহুম্মা গফিরলি পড়ার পরে আপনার যত সমস্যা, বিছানা শোয়া থাকা অবস্থা আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এই সমস্যাতে আমি আছি, তুমি আমাকে ক্ষমা করো। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, আপনার চাওয়া আল্লাহ পূরণ করে দেবেন। আমরা জানি না, ঘুমাই 11টায়, ঘুমাই 12টায়, উঠি সকাল 8টায়। সম্মানিত উপস্থিতি, রাতে যদি আপনি আল্লাহর ভয়ে কাঁদেন, রাতে যদি আপনি আল্লাহর কাছে চান এবং রাতে যদি আপনি কি করেন, রাতে কান্নাকাটি করেন, রাতে উঠে সালাত আদায় করেন, জান্নাতের স্পেশাল একটা জায়গা আছে, একটা বালাখানা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 2527 নম্বর হাদিসে বলছেন, ইন্নাফি জান্নাতা লা গুরফা, জান্নাতে এমন একটা বালাখানা রয়েছে, জান্নাতে এমন একটা প্রাসাদ রয়েছে, জান্নাতে এমন একটা ঘর রয়েছে, ইউরা জুহুরহা মিনাল বুতুনিহা ওয়া বুতুনিহা মিনাল জুহুরিহা, এমন একটা পদার্থ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত উন্নত মানের পদার্থ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বালাখানা, এই জান্নাতের অট্টালিকা, এই জান্নাতের কক্ষ গুরফা বানাইছেন, যার ভেতর থেকে বাহিরের অংশ দেখা যায়, বাহির থেকে ভেতরে যা আছে, চকচক ঝকঝকা যা আছে সব দেখা যায়। এত উন্নত মানের পদার্থ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অট্টালিকা তৈরি করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাকামা ইলাইহি আরাবিয়্যু, এক মূর্খ ব্যক্তি, এক গন্ডা মূর্খ ব্যক্তি, এক বেদুইন ব্যক্তি, ফাকামা, সে দাঁড়িয়ে বলছেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এত উন্নত মানের জান্নাতের ঘর, জান্নাতের প্রাসাদ, যার ভেতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভেতরে দেখা যায়, এইটা কার জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা 4 শ্রেণীর লোকের জন্য। কয় শ্রেণী? 4 শ্রেণীর লোকের জন্য। এক, হিয়া লিমান আতাআবাল কালাম, যে মানুষের সাথে কথা বলে মুচকি হেসে, যে মানুষের সাথে কথা বলে নরম ভাষায়, যে মানুষের সাথে কথা বলে মৃদু হেসে, হাসি মুখে কথা বলে, তার জন্য ওই জান্নাত, যার ভেতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভেতর দেখা যায়। 2, ওয়াতাআমাত তাওয়াম, যে অনাহারীদেরকে খাদ্য দান করে, যে ক্ষুধার্তকে খাদ্য দান করে, যে অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য দান করে, তার জন্য ওই জান্নাত, যার ভেতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভেতর দেখা যায়। 3, ওয়াদামাস সিয়াম, যারা নফল সিয়াম পালন করে, রমাদানের সিয়ামের পরে শাওয়ালের সিয়াম পালন করে, জিলহজ মাসের প্রথম দশকের সিয়ামের পালন করে, আরাফাত দিনের সিয়াম পালন করে, মুহররমের সিয়াম পালন করে, আইয়ামে বীজের সিয়াম পালন করে, প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে, তার জন্য ওই জান্নাত, যার ভেতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভেতর দেখা যায়। 4, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসান নিয়াম, যারা রাতে উঠে সালাত আদায় করে, মানুষ যখন বিভোর ঘুমে মগ্ন, পৃথিবী ঘুমিয়ে পড়েছে, স্ত্রী ঘুমিয়ে পড়েছে, সন্তান ঘুমিয়ে পড়েছে, পিতামাতা ঘুমিয়ে পড়েছে, পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে, নির্জন এলাকার মতো হয়ে গেছে, সবাই বিভোর ঘুমে মগ্ন, কিন্তু আপনি আল্লাহর বান্দা কনকনে শীতের মধ্যে কম্বল থেকে উঠে, উষুম থেকে উঠে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাত আদায় করেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করেন, তার জন্য ওই জান্নাত, যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভেতর। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? আমি আবারও বলছি, যারা এখনো চায়ের স্টলে রাস্তায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, আপনি আসুন, আমাদের দ্বিতীয় বক্তা অল্প কিছুক্ষণের মধ্যেই আসবে। কথা ছিল, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যে যেখানে আসেন, যদি আল্লাহকে ভয় করে, তাহলে তার দ্বারাই কোনো খারাপ অশ্লীল কাজ হতে পারে না। সদা সর্বদা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয়
করব। আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে যারা জান্নাতে যাবে তারা, আল্লাহকে ভয় করে যারা জান্নাতে যাবে তারা, আল্লাহর ভয়ে কাঁদে যারা জান্নাতে যাবে তারা। সালাসাতুলা তারাইনহুমুন নার, 3 শ্রেণীর চক্ষু রয়েছে, এই চক্ষু কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 3 শ্রেণীর চক্ষু রয়েছে, যেই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করা তো দূরের কথা, এরা কখনো জাহান্নামের আগুন দেখবে না। তারা আবার কারা? এক, আইনুন হারসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সেই চক্ষু কখনো জাহান্নামের আগুন দেখতে পারে না। 2, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এই চক্ষু কখনো জাহান্নামের আগুন দেখতে পারে না। 3, ওয়াইনুন কাফাতার মাহরিমিল্লাহ, যেই চক্ষু কি করে, যেই চক্ষু বেগানা নারীকে দেখলে চক্ষু নিম্ন করে, অশ্লীল দৃশ্য দেখলে চক্ষু নিম্ন করে, উলঙ্গ দৃশ্য দেখলে চক্ষু নিম্ন করে, সেই চক্ষু কখনো জাহান্নাম দেখতে পারে না। অন্য হাদিসে সহিহ তারগিবের হাদিসে রাসূল আকরাম